হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আর এই ভালো থাকার প্রত্যাশায় আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা কিভাবে খুব সহজেই ইনকাম করতে পারবেন ফাইবার থেকে। বন্ধুরা, এই কাজটি করতে হলে অবশ্যই আপনার ফাইবারে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আর ফাইবার হলো অনলাইনে জব করার এক বিশাল বড় মার্কেট প্লেস। এখানে প্রতিনিয়ত লক্ষ লক্ষ জব পোস্ট করা থাকে। আর আপনার যদি ফাইবারে একটি অ্যাকাউন্ট তৈরি করা থাকে, আপনি খুব সহজেই এখান থেকে প্রতি মাসে কমপক্ষে $500 ইনকাম করতে পারবেন একবারে নতুন অবস্থা থেকেই। তা চলুন দেরি না করে ভিডিওটি স্টেপ বাই স্টেপ শুরু করি। আর আরেকটি কথা বলে রাখি বন্ধুরা, আমি প্রতিনিয়ত আপনাদের জন্য ইনকাম রিলেটেড এবং টেকনোলজি রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিলে আমি নতুন কোনো যখন ভিডিও আপলোড করব নোটিফিকেশনের মাধ্যমে সরাসরি আপনার কাছে পৌঁছাবে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তা চলুন এখন আর কথা না বলে চলে যাচ্ছে সরাসরি কম্পিউটারের স্ক্রিনে। বন্ধুরা, এই কাজটি করতে হলে অবশ্যই আপনার কম্পিউটার থেকে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করবেন। আমি এখান থেকে মজিলা ফায়ারফক্সটি ওপেন করছি। এখানে এই সার্চ বারে লিখবেন www.fiverr.com অথবা ফাইবার লিখে সার্চ দিলে চলে আসবে। দেখুন, অলরেডি আমার এখানে দেখা যাচ্ছে ফাইবার লোড নিচ্ছে, একটু অপেক্ষা করবেন। আমার এখানে ইন্টারনেটটা একটু স্লো। বন্ধুরা, আরেকটি কথা বলে রাখি, ফাইবারে এক ব্যক্তি একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবে, একাধিক অ্যাকাউন্ট তৈরি করার কোনো সুযোগ নাই। আর যদি কেউ করে থাকে তাহলে তার দুইটি অ্যাকাউন্টই সাসপেন্ড হয়ে যাবে। আর অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে যে জিনিসগুলো সংগ্রহ করতে হবে সেটা হলো ন্যাশনাল আইডি কার্ড, যদি আপনার ন্যাশনাল আইডি কার্ড না থাকে, ড্রাইভিং লাইসেন্স, আর যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে পাসপোর্ট। এই তিনটির মাধ্যমে আপনি খুব সহজভাবেই যে কোনো একটি দিয়ে ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমে আপনাকে যা করতে হবে, আমার দেখুন অলরেডি এই জিমেইলে একটা অ্যাকাউন্ট তৈরি করা আছে দেখেই এখানে আমার সেটা শো হচ্ছে। এখন আমি এটাকে লগ আউট করে দেব। বন্ধুরা, আপনারা যখন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনারা এই জয়েন ইনে ক্লিক করবেন। জয়েন ইনে যখন ক্লিক করবেন তখন আপনার কাছে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাবে আর একটি জিমেইল। আপনি যখন যে জিমেইল আইডিটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন ওইখানে সেই জিমেইল আইডিটা বসিয়ে দেবেন এবং আপনার ইচ্ছামতো একটি পাসওয়ার্ড দেবেন। আপনি জয়েন ইনে যখন ক্লিক করবেন তখন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে আসবে। তখন আপনি কন্টিনিউ উইথ গুগল এটার মাধ্যমে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ফেসবুকের মাধ্যমে করবেন না। তখন যখন আপনি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন তখন ইউজার আইডি, পাসওয়ার্ড এবং আপনার জিমেইলটা বসিয়ে দেবেন। যখন আপনি পাসওয়ার্ডটা দেবেন তখন অবশ্যই পাসওয়ার্ডটা স্ট্রং হতে হবে এবং কমসে কম 10 অক্ষরের এবং কম্বাইন্ড পাসওয়ার্ড। যেমন সেখানে আপনার নামের প্রথম অক্ষর বড়, তারপরে ছোট, তারপরে গাণিতিক সংখ্যা, তারপরে ডলার সংখ্যা যে অথবা হ্যাশ চিহ্ন, এগুলো দিয়ে পাসওয়ার্ডগুলো তৈরি করবেন। আর যখন আপনি ইমেলটা যখন দিবেন অবশ্যই আপনার বৈধ ইমেলটা দিবেন। আর ইমেলটা দেওয়ার পরে যখন আপনি সাবমিট করবেন তখন আপনার ওই ইমেইলে ফাইবার থেকে একটা কনফার্মেশন মেইল যাবে। যখন কনফার্মেশন মেইল যাবে তখন পেজটি কীরকম হবে তখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। পাসওয়ার্ডটা দিতে হবে, তারপর দেওয়ার পর কন্টিনিউ। বন্ধুরা, এই কাজটি যখন করবেন তখন আপনি আপনার মেইলে আসবেন। মেইলে যখন আসবেন তখন দেখবেন যে ফাইবার থেকে একটা আপনাকে মেইল করছে কনফার্ম করার জন্য। যখন আপনি মেইলটা কনফার্ম করে দেবেন তখন আবার পুনরায় আপনাকে সরাসরি ফাইবারের পেজে নিয়ে আসবে। তখন ভাববেন যে আপনার অ্যাকাউন্টটি পরিপূর্ণভাবে ক্রিয়েট হয়ে গেছে। এখন শুধু অ্যাকাউন্ট তৈরি করলে হবে না, কেবল শুধু একটি মাত্র ধাপ আপনার হয়েছে, আরও অনেকগুলো ধাপ আছে। সে অনেকগুলো ধাপ আপনার কমপ্লিট করতে হলে এখন আপনার এই যে পাশে যে জিমেইল দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই লোগোটি এখানে দেখা যাবে। আপনি এই লোগোর উপরে ক্লিক করবেন, ক্লিক করে প্রোফাইলে আসবেন। প্রোফাইলে যখন আসবেন তখন এখানে আপনার একটি ছবি বসিয়ে দেবেন। তার ছবিটা কীভাবে বসিয়ে দেবেন আমি এখন দেখাবো আপনাদেরকে। এখানে জাস্ট ক্লিক করবেন, আপনার ছবিটি যে লোকেশনে থাকবে তখন আপনি সেটাকে লোকেশন দেখিয়ে দেবেন।
তখন যদি আপনার ছবিটি যদি এটা হয়, এটার উপরে ক্লিক করে এখানে ওপেন দিবেন, আপনার ছবিটা এখানে সেট হয়ে যাবে। আশা করি আপনি এটি করতে পারবেন। ওকে, এই অপশন দেওয়ার পর এখানে আপনাকে দিতে হবে টাইটেল। আপনি কোন বিষয়ের উপর কাজ করবেন, এটা করার জন্য আপনাকে যে পেন্সিলের মতো একটি আইকন দেখা যাচ্ছে, এটার উপর আপনি ক্লিক করবেন। আর দেবো লিঙ্ক বিল্ডার। যেহেতু আমি লিঙ্ক বিল্ডিং এর কাজ ভালো পারি, আপনার যেটা ভালো মনে হবে আপনি সেটা দিবেন। আপনি লিঙ্ক বিল্ডারের পরিবর্তে আপনি ইউটিউবে এক্সপার্ট দিতে পারেন, অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিতে পারেন। মোট কথা আপনার 3টা এক্সপিরিয়েন্স এখানে উল্লেখ করতে হবে। বন্ধুরা, এখন আসি ডিসক্রিপশন আপনাকে খুব সুন্দরভাবে লিখতে হবে এই পয়েন্টগুলোর উপরে। এসইও প্রফেশনাল, ডিজিটাল মার্কেটার অ্যান্ড লিঙ্ক বিল্ডার, এই 3টি পয়েন্টের উপরে এখানে আপনি ডিসক্রিপশনগুলো লিখবেন। আপনার ডিসক্রিপশন যত ভালো হবে তত আপনার কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে। আর এই ডিসক্রিপশনে প্রথম যে প্যারা হবে সেই প্যারাটিতে আপনি লিখবেন আপনি কি কি কাজ পারেন সেটা, তারপরে লিখবেন আপনি কোথা থেকে শিখছেন সেটা, তারপরে লিখবেন আপনি কাজগুলো কিভাবে করবেন, কোম্পানিকে কাজগুলো কিভাবে করে দিয়ে তার সন্তুষ্টি অর্জন করবেন। এই জাস্ট পর এই 3টি পয়েন্ট আপনি লিখে সুন্দর করে সাজিয়ে দিবেন। আর যখন লিখবেন অবশ্যই এখানে আপনার এক একটি প্যারা যখন লেখা শেষ হবে তখন একটা স্পেস দিয়ে হুবহু এরকমই লিখে দিবেন। আমি আগে থেকে এই বিষয়টি রাগ করে লিখে রাখছি আমার টিউটোরিয়াল ভিডিওটি শর্ট করার জন্য। এটা আপনার যখন লেখা শেষ হয়ে যাবে তখন আপনি জাস্ট এখানে আপডেটে ক্লিক করবেন। যখন আপডেটে ক্লিক করবেন তখন আপনাকে এরকমের পুরো পেজ আকারে দেখাবে। অ্যাড ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ দেওয়া আছে, ইংলিশকে আমরা পেন্সিল মার্কের এখানে একটু এডিট করে, বন্ধুরা এখন আমরা ল্যাঙ্গুয়েজ সেট করব। এখানে দেখুন ল্যাঙ্গুয়েজের পাশে দেওয়া আছে ইংলিশ এবং পাশে একটা দেওয়া আছে বেসিক এবং অ্যাড নিউ। আমরা ইংলিশকে আমরা একটু চেঞ্জ করে দেব। চেঞ্জ করে দিয়ে এখানে আমরা লিখব বেসিক না দিয়ে এটাকে করব ফ্লুয়েন্ট। দিয়ে এখন আপডেট। দেখুন আমার ইংলিশ ফ্লুয়েন্ট আপডেট, একটি ল্যাঙ্গুয়েজ সেট হয়েছে। এখন আমি আরেকটি ল্যাঙ্গুয়েজ সেট করব। ওকে বন্ধুরা, এখন আমি আরেকটি ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাড করে দেব। এখানে অ্যাড নিউ ক্লিক করব, এখানে লিখে দেব বেঙ্গলি। এই যে আমার চলে এসেছে বেঙ্গলি। এখন বেঙ্গলিকে করে দেব ল্যাঙ্গুয়েজ লেভেল, আমি কোন লেভেলে জানি, এখানে করে দেব আমি নেটিভ। এভাবে আপনি একাধিক ল্যাঙ্গুয়েজ সেট করতে পারবেন, যে কোনো কান্ট্রির কোনো সমস্যা নেই। এখন এখান থেকে আপনি লিঙ্ক, যেমন গুগলে লিঙ্কেড করছি আমার জিমেইল দিয়ে, এখন আপনি এটাকে ফেসবুকের মাধ্যমে লিঙ্কেড করতে পারবেন। এই যে এখানে ক্লিক করবেন, আপনি ফাইবার থেকে যে ফেসবুক অ্যাকাউন্টে লিঙ্কেড করবেন, এখানে সেটা লগ ইন করে আপনার সেই ফেসবুকের আইডি পাসওয়ার্ড দিয়ে দেবেন, তখন এটা অটোমেটিকলি নিয়ে নেবে। আমি এই মুহূর্তে করব না, কারণ এটা আপনারা করতে পারবেন। স্কেলের পর আপনি যে যে কাজ জানেন, যেমন আমি যেগুলো জানি সেগুলো সম্বন্ধে এখানে আমি দিয়ে দিছি। ডিজিটাল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, আর্টিকেল রাইটিং, ফটো এডিটিং, লিঙ্ক বিল্ডিং। এখানে আরও আমাকে সাজেস্ট করতেছে, আমি যেটার উপর ক্লিক করব সেটা এখানে অ্যাড হয়ে যাবে। কান্ট্রি হবে বাংলাদেশ। আপনার কলেজের নেম, ইনস্টিটিউটের নেম দিতে হবে। তো এখানে আপনি দেবেন ডিপ্লোমা ইন আউটসোর্সিং ইনস্টিটিউট। টাইটেল দিতে হবে। এখন টাইটেল দিবেন অ্যাসোসিয়েট। টাইটেলের ঘরে দিবেন অ্যাসোসিয়েট এবং মেজরের ঘরে দেবেন প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং। এটা দেওয়ার পরে আপডেট। ওকে বন্ধুরা, এই এডুকেশনের অপশানে আপনারা অ্যাসোসিয়েট প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং লিখে দেবেন। এখানে আপনি প্রফেশনাল ডিপ্লোমা লিখলেই অটোমেটিকলি ইন ডিজিটাল মার্কেটিং লেখা আসবে, তখন এটার উপরে ক্লিক করলে এখানে এটা সেট হয়ে যাবে। আউটসোর্সিং ইনস্টিটিউট বাংলাদেশ, আই এম ফ্রিল্যান্সার,
এই আই এম এ ফ্রিল্যান্সার এখানে ক্লিক করে সেভ দেবেন, সেভ চেঞ্জে ক্লিক করবেন, নতুন আরেকটি অপশন আসবে, এখান থেকে ক্রিয়েট এ নিউ গিগ। এখন এখান থেকে কন্টিনিউ, আবার এখান থেকে কন্টিনিউ, আবার এখান থেকে কন্টিনিউ, আবার এখান থেকে কন্টিনিউ, এভাবে যতবার অপশন আসবে আপনি ততবারই কন্টিনিউ লিখে দেবেন। একটি ইনফরমেশান বসানো শেষ, আরও 3টি ইনফরমেশান আছে। এখানে আপনার নাম বসাইতে হবে, ফুল নেম, আপনার এনআইডি কার্ডে যে নামটি থাকবে হুবহু এখানে সেভাবে সে নামটি দিবেন। এখানে ফার্স্ট নেম এবং এখানে সেকেন্ড নেম। আর বাকিগুলো আপনার প্রোফাইলে যেভাবে সেট আপ ছিল সেভাবে আছে, যেমন ডিসক্রিপশান, আই এম প্রফেশনাল এক্সপার্ট, এসইও, ডিজিটাল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, লিঙ্ক বিল্ডিং, ভিডিও এডিটিং অ্যান্ড আর্টিকেল রাইটিং। আপনার ডিসক্রিপশান আপনি যেভাবে দিলে ভালো হবে আপনি সেভাবে লিখে দেবেন। এবং লেখার আগে আপনি ওই ফাইবার থেকে কিছু অ্যাকাউন্ট দেখে নেবেন যে কোন অ্যাকাউন্টের ডিসক্রিপশান কীরকম হয়েছে, সেভাবে একটি বেসিক ধারণা নিয়ে পরে নিজের মতো করে লিখে নেবেন। বাট কপি পেস্ট করা যাবে না, কপি পেস্ট করাই যাবে না। যেহেতু আমার ডিসক্রিপশানে একটু সমস্যা হয়েছে বন্ধুরা, ডিসক্রিপশানে স্টার মার্ক এসেছে, ডিসক্রিপশানটা মনে হয় একটু বড় হয়ে গেছে, আমি এটাকে এখন একটু ছোটো করে দেবো। থ্যাংক ইউ কেটে দেই, দেখা যাক কী হয়। এখন এখানে যখন আসবেন তখন আপনাকে 5টি অপশন সিলেক্ট করে দিতে হবে। আপনি যে 5টির উপরে কাজ করবেন এখানে উল্লেখ করা আছে ইউর অকেশন, ডিজিটাল মার্কেটিং, এখানে আপনি আরও অনেকগুলো অপশন পাবেন। তো আপনি এখান থেকে ডিজিটাল মার্কেটিং করে দেবেন। ফরম কত থেকে কত, 2019 থেকে 2019। আর চুজ টু 5 অফ ইউর বেস্ট স্কিল ইন ডিজিটাল মার্কেটিং, আপনার ডিজিটাল মার্কেটিংয়ের উপরে 5টি ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করলে টিক মার্ক আসবে, আর বাকি আপনি যে সমস্ত স্কিলগুলো অ্যাড করেছেন এখানে সেগুলো শো হবে। এগুলো আপনার টাচ না করলেও হবে। তারপর এখান থেকে কন্টিনিউ। এই যেখানে আমি শুধু গুগলের জিমেইল অ্যাকাউন্টটা করে দিয়েছিলাম, কানেক্ট করে দিয়েছিলাম, তাই কানেক্ট। আপনি যদি ফেসবুক অ্যাকাউন্টটা কানেক্ট করে দিতে চান এখানে ক্লিক করবেন, আপনার ফেসবুকের আইডি লগ ইন করলে পরে আপনার এটা কানেক্ট হয়ে যাবে। এবং যদি টুইটার অ্যাকাউন্ট থাকে টুইটারও একই নিয়মে সব করতে পারবেন। তো আমার যেহেতু একটি করে আছে একটাই থাক। এটি কানেক্ট করার পরে এইভাবে ভেরিফাইড লেখা আসবে। আর আপনি যদি ভেরিফাইড না করেন কোনোটি, তাহলে পরে আপনি আর পরবর্তী স্টেপে যেতে পারবেন না। এখানে আপনার ফোন নাম্বার বসিয়ে দেবেন, জিমেইল, তারপরে আপনার ফোন নাম্বার যখন আপনি বসিয়ে দেবেন তখন ওই ফোনটি অবশ্যই আপনার কাছে থাকতে হবে, কারণ ফোন নাম্বার দেওয়ার পরপরই আপনি যখন সেন্ড বক্সে ক্লিক করবেন তখন ওই নাম্বারে একটি পাসওয়ার্ড যাবে, তখন সেই পাসওয়ার্ডটি আপনাকে এই ফর্মে বসিয়ে দিতে হবে। এখান থেকে ফিনিশ করার পর আপনার কাছে আরেকটি অপশন আসবে, ডান অপশন। সে ডান করে দিলে পরাই আপনার ফাইবারে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এখান থেকে আসবেন প্রোফাইল থেকে আসবেন ক্রিয়েট এ নিউ গিগ, এখান থেকে কন্টিনিউ, এখান থেকে কন্টিনিউ, আবার কন্টিনিউ। ওকে বন্ধুরা, আপনি যখন গিগটি তৈরি করবেন আপনার অ্যাকাউন্ট কমপ্লিট করার পর তখন এই অপশনটি আপনাকে দেখাবে। তখন এখানে আপনি গিগ টাইটেল দেবেন, এখানে ক্যাটাগরি, এখানে সার্চ ক্যাটাগরি। যাই হোক, এই আপনার একটা গিগ কমপ্লিট করার জন্য এই পুরো 6টি স্টেপ আপনাকে লিখতে হবে। আর এই গিগটি কীভাবে আপনি পরিপূর্ণভাবে তৈরি করবেন সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। আজকের মতো আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন। আর ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।